শিক্ষা বলছেন, শিক্ষা কলম ধরার আগে তো ধর্ষণ হয়ে যাচ্ছে আমাদের। আপনি কি প্রশ্ন করছেন? ধর্ষণ হচ্ছে দেখছেন না রামপুরহাটে আমাদের কুইডিবাহাকে কি করা হয়েছে? নিজেই মহিলা নয়, তাহলে মহিলাদের সুরক্ষিত দেবে কি করে? উনি একজন দানবিক মহিলা, উনি একজন নারকাত মহিলা, উনার মানুষের চামড়া দেখলে কি হবে? উনি পশুর সঙ্গে তুলনা করলে উনি কি দিচ্ছেন? লক্ষ্মী ভান্ডার, এইটুকুনি লোভ আমাদেরকে যেন না দেখায়। লক্ষ্মী ভান্ডারের লোভ হইলো ওই 5,000 টাকায় কিছু হয়? সব স্বামীদের সব কিছু নিয়ে আমরা আমার দিকেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের সুরক্ষা তো নেই, তাহলে ওরকম মুখ্যমন্ত্রী থেকে কি লাভ? আজকে যেদিকে বন্যা কবলিত এলাকা, উল্টো দিকে মাননীয়াকে দেখেছি কলকাতায় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কার্নিভালে উনি ভাংড়া ডান্স করছিলেন। মমতা ব্যানার্জি চায় যে রাজনৈতিকভাবে কোনো আদিবাসী সমাজের কেউ যাতে প্রতিনিধিত্ব না করুক, সংসদে না যাক। তৃণমূল সরকার বলছেন কখনো মেয়েদের রাতে বেরোতে না, আবার কখনো বা তৃণমূলের এই যে কর্মীরা রয়েছেন বা তৃণমূল সমর্থকদের হাতে সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে যে বিজেপির যে সংখ্যালঘু কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে তাদের বারবার আক্রান্ত হতে হয়েছে। তার একটা উদাহরণ আমরা দেখলাম উত্তরবঙ্গে, এবং তা নিয়েই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল। সেই প্রতিবাদ মিছিল কিছুক্ষণের মধ্যে কলেজ স্কয়ার থেকে শুরু হবে। এই মুহূর্তে রয়েছে যারা মহিলা রয়েছে তাদের সাথে কথা বলে নেব। আপনি কোথা থেকে আমতা থেকে এই যে আজকে এলেন, মিছিলে এলেন, বাড়ি ফিরতে ফিরতে রাত হবে আপনার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাতে মেয়েদের না বেরোতে, কারণ যা ঘটনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শিরোতাহানি হচ্ছে, আপনাদেরকে রাতে বেরোতে না বলছেন, কিন্তু আপনাদের তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, কি করবেন? রাত হয়ে যাবে। ব্যানার্জি কি একটা মহিলা মানে মহিলা সম্বন্ধে দাঁড়ায়? একদম নিজেই মহিলা নয়, তাহলে মহিলাদের সুরক্ষিত দেবে কি করে? মহিলা হলে তবে তো সুরক্ষিত দেবে। কেন এমন কথা বলছেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বলবো না? ধরো আমাদের একটা বিপদ হতেই পারে রাত বিরিতে, আমরা আসতেই পারি, তার জন্য আমাদের কোনো প্রোটেকশন নেই। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে কিসের জন্য, কি কারণে হয়েছে সেটা তো বুঝতে হবে নাকি? সবকিছু আমাদেরই, সব স্বামীদের সব কিছু নিয়ে আমরা আমার দিকেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের সুরক্ষা তো নেই, তাহলে ওরকম মুখ্যমন্ত্রী থেকে কি লাভ? ওরকম মুখ্যমন্ত্রী মুখে ধিৎকার। কোথা থেকে এসছে? আমি কেশিয়ারি থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তো চলে যান আপনাদের ওখানে, গিয়ে নাচেন, নৃত্য প্রদর্শন করেন, একাধিক স্কিমের কথা ঘোষণা করেন। আদৌ কি মহিলাদের উন্নতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ প্রণতে বা পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নেই। আজকে পশ্চিমবাংলায় আদিবাসীরা সুরক্ষিত নেই। আজকে 8 থেকে 80 মেয়ে কন্যারা সুরক্ষিত নেই। আজকে আদিবাসী সমাজ সুরক্ষিত নেই। পুরো পশ্চিম বাংলাকে জেহাদিদের হাতে তুলে দেওয়ার মমতা ব্যানার্জির যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ। এছাড়াও আপনারা জানেন যে মালদা উত্তরের 2 বারের সাংসদ মাননীয় খগেন মুর্মু মহাশয় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকায় বন্যা ত্রাণ কবলিত এলাকায় উনি গেছিলেন। সেখানে ত্রাণ দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের সঙ্গে দেখা করার জন্য, মানুষেরকে খাবার দেওয়ার জন্য। কিন্তু আবার ওনার সঙ্গে ছিলেন আমাদের বিধানসভার চিফ হুইপ। লক্ষ্মীর ভান্ডার পান না, আমি লক্ষ্মী ভান্ডার নিই না। সঙ্গে ছিলেন ডক্টর শঙ্কর ঘোষ। তো সেই সময় ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএরা, কার্যকর্তারা যখন উত্তরবঙ্গে ত্রাণ বিলি করার জন্য গেছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের মৌলবাদীরা আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএর ওপর রক্তারক্তি করে খুন করার চেষ্টা করা হয়, প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তার প্রতিবাদে আজকের এই ডেপুটেশন, তার প্রতিবাদে আজকে আদিবাসী সমাজ রাস্তায় নেমেছে, কলকাতার রাজপথে নেমেছে। আজকে যেদিকে বন্যা কবলিত এলাকা, উল্টো দিকে মাননীয়াকে দেখেছি কলকাতায় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কার্নিভালে উনি ভাংড়া ডান্স করছিলেন। এমনকি সেই সময় কলকাতায় 12 জনের মৃত্যু হয়েছিল ইলেকট্রিক শকের দ্বারা, জল জমে গেছিল। সেই নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে শিক্ষা নিতে পারেননি। এবং তিনি এখন কথা বললাম আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর তাদের সার্বিকভাবে কোনো রকম উন্নতি হয়নি। সংখ্যালঘু সম্প্রদায় থেকেও একজন এসেছেন, দিদির সাথে কথা বলে নেব। আদিবাসী সম্প্রদায়ের মিছিল, তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আপনি এসেছেন। দেখুন, আমি ব্যক্তিগত ব্যাপার, ধর্ম নিয়ে তো আমি কোনো রাজনীতি করি না। আমি তো আর মাননীয় মুখ্যমন্ত্রীর মতো নয় যে কোথাও পাল্টি খাবো। কারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলীয়, আদিবাসী আমরা সবাই মোরা এক বিন্দু, দুটো কুচুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়
মুসলিম হিন্দু খ্রিস্টান ইনি দাঙ্গা লাগানাকা উনি আদিবাসী কখনো রক্তাক্ত করছে, কখনো দলিতদের রক্তাক্ত করছে, কখনো খ্রিস্টানের রক্তাক্ত করছে, কখনো শিখদের, কখনো মুসলিমদের। উনি কোনো ধর্মের জন্য নয়, কারণ উনি একজন কোনো ধর্মের মধ্যে পরিণত। উনি একজন দানবিক মহিলা, উনি একজন নারকাত মহিলা। উনার মানুষের চামড়া দেখলে কি হবে? উনি পশুর সঙ্গে তুলনা করলে তাই পশুদের অপমান করে এই মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদ করছে খগেন মুর্মুর ওপর যে নিশ্চয়ই করবো, কেন করবে না? খগেন মুর্মু যারা আক্রমণ করেছিলেন তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। ওরা তো জিহাদি, ওরা এই ভারতবর্ষের মানুষ নয়, ওরা পাকিস্তানের মানুষ, ওরা বাংলাদেশের মানুষ। আমরা এই কলকাতা কলেজ স্ট্রিক্টে বলতে চাই ওরাকে টেনে হিসেবে সব পাকিস্তানে পাঠাবো, বাংলাদেশে পাঠাবো। আরে খগেন মুর্মু তো তিনি তো ওখানে দাঙ্গা করতে যায়নি, তিনি গিয়েছিলেন মানুষের পাশে থাকতে এবং মানুষ ভেসে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের গার্লফ্রেন্ডের সঙ্গে নাচা কোদা করছেন। তাই খগেন মুর্মুর এবং বিধায়ক শঙ্কর দা গিয়েছিলেন মানুষের দান গান করেছেন, ওরা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না। ওনার একটাই বড় অঙ্ক, ভোট অঙ্ক। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানে যদি খগেন মুর্মু চলে যায় তাহলে আমার ভোটটা হবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান। আর সংখ্যালঘুদের হাতে উনি খাতা পেন এবং শিক্ষার হার কমিয়ে দিয়েছে। উনি দিয়েছেন কি বোম, গুলি, পিস্তল, পাথর। তাই সংখ্যালঘুদের নিয়ে উনি খেলাচ্ছেন এই মাননীয়। দিদি, আপনি একজন মহিলা, প্রথমে জানতে চাইবো যে আপনি কি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই। আজকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদিজি আমাদেরকে ভারতের প্রতিনিধিত্ব করছেন, আমাদের রাষ্ট্রপতি স্বয়ং দ্রৌপদী মুর্মুকে দিয়েছেন দায়িত্ব। সেই আদিবাসী সমাজ থেকে উঠে আসা পিছিয়ে পড়া আমি এক কন্যা। আজ ভারতীয় জনতা পার্টি সেই প্ল্যাটফর্ম দিয়েছে যে আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন যে কি জ্বালায় আমি এখানে এসেছি। মুখ্যমন্ত্রী বলেছে রাতে মেয়েদেরকে ঢুকে আসতে, আপনি বললেন আপনি সংসার চালানোর জন্য বাইরে কাজ করেন, আপনি রাতে কাজকর্ম ফেলে ঢুকে আসবেন? কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েদেরকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে তাদের নিরাপত্তার জন্য। আপনি একটি কাজের সাথে যুক্ত রয়েছেন বললেন, আপনি কি সমস্ত কাজকর্ম ছেড়ে বাড়ি ঢুকে আসবেন? আপনি জানেন যে কর্মই ধর্ম। সকলে যদি আমি বাড়ির থেকে না বেরোই কাজে, তাহলে আমার ঘরে আগুন জ্বলবে কি করে, আমার রান্না হবে কি করে? আজকে উনি কি দিচ্ছেন? লক্ষ্মী ভান্ডার। এইটুকুনি লোভ আমাদেরকে যেন না দেখায়। লক্ষ্মী ভান্ডারের লোভ ওই 5,000 টাকায় কিছু হয় না। মানুষ বাচ্চাদেরকে মানুষ করতে গেলে পুরুষ আর মহিলা দুজনকেই কাজ করতে হয়। আপনারা জানেন এখন কতটা পরিশ্রম করতে হচ্ছে। এখন সব মহিলারা বা পুরুষরা সবাই কাজে বেরোচ্ছে। উনি নিজে কি নতুন নতুন শাড়ি পরে চটি পরে নিজে একাই বেরোবেন? রাতে এখানে যাবেন ওখানে যাবেন ঘুরে বেড়াবেন, আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো? উনি কি এটাই চান? 2011-র পর থেকে আদিবাসী যে মহিলা রয়েছেন, মহিলাদের উন্নতি হয়েছে কিছু? শিক্ষা মহিলারা কি শিক্ষা বলছেন? শিক্ষা কলম ধরার আগে তো ধর্ষণ হয়ে যাচ্ছে আমাদের। আপনি কি প্রশ্ন করছেন? ধর্ষণ হচ্ছে দেখছেন না? রামপুরহাটে আমাদের কুইডিবাহাকে কি করা হয়েছে? 3 টুকরো করা হয়েছে, 3 টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন? মুখ্যমন্ত্রী যোগাযোগ করবেন? উনি এইসব বিষয়ে মাথা ঘামান? উনি যদি এইসব বিষয়ে ধর্ষণের বিষয়ে যদি মাথা ঘামাতেন, আজকে তাহলে কামধনু, আজকে কাসবা, মালদা, বর্ধমান, রামপুরহাট, বীরভূমে হতো না এই কাণ্ড। আপনি কি করে প্রশ্ন করছেন যে উনি কি এটা মাথা ঘামাচ্ছেন? মাথা ঘামালে আজকে কি এই অবস্থা হতো মহিলাদের? আদিবাসী মহিলা সমাজ 26-এ কি করবে? 26-এ মমতা ব্যানার্জি চায় যে রাজনৈতিকভাবে কোনো আদিবাসী সমাজের কেউ যাতে প্রতিনিধিত্ব না করুক, সংসদে না যাক, বিধানসভায় না বসুক, যাতে তারা পিছিয়ে রাখতে চাইছে। এই কারণে খগেন মুর্মুকে তার চোখের মধ্যে রোহিঙ্গাকে দিয়ে আক্রমণ করিয়েছে আর গল গল করে রক্ত বের, যাতে খগেন মুর্মু অন্ধ হয়ে যাক। অন্ধের কারণে যাতে ও পিছিয়ে যাক, আদিবাসী সমাজ ভয় পাক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।